পার্কে যাবি, মেয়েদের নিয়ে আড্ডা দিবি, নাচ গান করবি, কত সব জীবনে মিটাইলি। এখন কি তোর বাকি আছে? আরো গুনাহ করবি, তারপরে তওবা করবি। তবে আগে আমাকে বল, তোর হায়াতের আর বাকি কয়দিন? করোনার ভেতরে যুবকের লাশ, আল্লাহ, ছাত্র জনতার আন্দোলনে তাজা যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ। আমাদের বরিশাল রোডটার মধ্যে এমন একটা দিন অ্যাক্সিডেন্ট হয় না। আর যুবকদের জন্য নতুন ভাবে মরণের আর এক খাদের নাম হলো মোটর সাইকেল, বাইক। কি ওটার উপরে উঠলেই তো শরীর আগুন হয়ে যায়, কি এর ঠান্ডা ঠান্ডা না? আর পেছনে যদি কোনো বিপরীত পাশ থাকে তো আরো আগুন, ধাম করে গিয়ে পাশের চাক্কার তলে বেড়ে গেছে। টেলিফোন আসছে বাসায়, মা ধরছে, কে? সন্তানের মা। বাবারে দে। বাবা বলে, কে তুমি? বলে, তুমি নেই, গাড়ি নিয়ে অমুক জায়গায় আসো, লাশটা নিয়ে যাও। বানায় বলতেছি, তুমি মনে করছো তুমি সুস্থ, অনেকদিন বাঁচবা, তোমার পরিকল্পনা ঘুমের টুপিটা দেখবা না, কালকে খাইবে তুমি হতে পারো লাশ। কি অসুস্থ মানুষ ডাক্তার কয় যা পারো খাওয়ায় দাও, বাঁচবে না। কিন্তু সেই অসুস্থ লোকটা লাঠি নিয়ে এখনো হাঁটে, সুস্থ মানুষটা তার সামনেই মরে গেল। ও আমার কলিজার যুবক বাবা, রাগ করিও না, বেয়াদবি মাফ করিয়া দিও। অথচ তোমার মতো আমি যে এতক্ষণ তোমারে বয়ান শুনাইলাম, একবারও কিন্তু বলি নাই আমি 5 কলি টুপি মাথায় দিছি, তোরা দে না হয় জাহান্নামে যাবি, একবারও বলি নাই। আমি এতক্ষণ যে বয়ান শুনাইলাম, আমি কওমি মাদ্রাসার সন্তান, একবারও বলি নাই তুমিও কওমি মাদ্রাসায় না গেলে তোমার কপাল পুড়ে যাবে। আমি তাবলীগের লাইনের সন্তান, পীরের একজন মুরিদ, একবারও বলি নাই তুমি যদি পীরের কাছে না যাও, তাবলীগে না যাও, তুমি জাহান্নামী হয়ে যাইবে, একবারও বলি নাই। তো তোমার টেনশন নাই, আমি দ্বিতীয়বার বলবো না, কোনো টেনশন নাই। আমি তোমার হুজুর বানাইতে আসিনি, বরং আমি তোমাকে চাই তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও। তবে আমার ছোট একটা দাবি, জীবনে বেয়াদব হইবা না। তোমার আচরণে কোনদিন মা বাবা যেন কষ্ট না পায়, ওলামায়ে কেরাম কষ্ট না পায়, শিক্ষকেরা যেন কষ্ট না পায়। কারণ মা বাবারে কষ্ট দিয়ে যদি সামনে আগাও, কপাল পড়ে যাবে, চরিত্র ধ্বংস হয়ে যাবে। শিক্ষকের বরদোয়া যদি কপালে লাগে, শিক্ষার জগৎ থেকে হারায় যাবা। আলেমের বরদোয়া যদি কপালে নিয়ে নাও, জীবনে চরিত্রের রাস্তা খুঁজে পাইবা না। অতএব ডাক্তার হও, আদওয়ালা ডাক্তার হইও, তাসলিমার মতো বেয়াদব যদি হও, জুতা খাইয়া পালাতে হবে। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়ে সামনে আগাই ওরে যুবক। এবার একটু বাস্তবে তাকায় দেখো তো, জীবনে কোনদিন মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বা তাও জানে না। তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 বেলার নামাজ পড়ে, সত্য কথার সাক্ষী দেওয়া আছেন। আর ওয়াজের দরকার নাই, এই কথাটাই তোমার জেহেনে ঢুকাও, বিবেকের প্রশ্ন করো। তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাইকা নামাজ পড়ে, বলো তুমি কেন নামাজ পড়তে পারো না? অবশ্যই তোমার কপালে কারো অভিশাপ লাগছে। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারবা না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, কৃষি কাজ করে, নামাজ পড়ে, র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? ওসি বিসিএসপি উকিল ব্যারিস্টার নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক শ্রমিকের কাজ করে, ব্যবসা করে, হালাল ভাবে চলে, ঢাকা কলেজে গিয়ে দেখাস, জাহাঙ্গীরনগরে গিয়ে দেখো, তোমার মতো ছাত্র কলেজে পড়ে, মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, মসজিদের খতিব। ও ভাই, তুমি কোন মসজিদের খতিব? বলে আমি কোনদিন খতিব কেন হবান, তা আরবি ভালো করে পারি না। এই অবস্থা কেন তোমার? বলে আমার মা বাবার দোয়া আর উলামায়ে কেরামের নেক নজর। বানায় বলতেছি নাই এরকম ছাত্র? তোমার সমস্যা কি? তোমার কপালে কার বরদোয়া লাগছে মনে হয়? নাইলে এইরকম খারাপ তো তুমি হইতে পারো না, তুমি তো মুসলমান।
ঘটনাটা মনে আছে তো? শেষ, 5 মিনিটে শেষ। বড় ভাই কি কইছে? কি কইছে? এমন একটা মেয়ে আমি বিবাহ করতে চাই যে আমাকে জান্নাতে নিয়ে যাবে আমার ডান হাত ধরে। ছোট ভাইটা তোর কপালে এমন মাইয়াও নাই, বিয়েও নেই। বড় ভাইটা আল্লাহ যদি কবুল করে সময় লাগবে না, ঠিকই কিছুদিনের মধ্যে খাবো। পাশে এক এলাকায় আল্লাহ রবি আছে। আগের দিন তো এখনো একটু কমে গেছে। জয়পুর থেকে আল্লাহ এলাকায় এলাকায় ঘুরতো না কি? আরে আগের দিন তো কই গেল বরকত। বড় বড় আল্লাহ আমাদের জমিনের মধ্যে চরমনাই সারসিনা সহ যারা আছে পুরপুরা, এই আল্লাহ সপ্তাহে সপ্তাহ গিয়া গিয়া মুরিদের বাড়ি বাড়ি ঘুরতেন আর দাওয়াত দিতেন। এখন তো কমে গেছে, এখন তো প্লেন, এখন তো অটো, দেখেন না বয়ানের আইয়া ডাইরেক্ট বমু, কোনো কায়েম নেই, সময় নেই। স্টেজে দিবি মেলে গাড়ি গুলো বাস, স্টেজ উঠছি আবার দৌড় শরীয়তপুর। এখান থেকে গিয়ে সেখানে বয়ান করতে হবে, কালকে মাগরিব করতে হবে চট্টগ্রামে, বাবার টাইম নেই। আর আগের আল্লাহওয়ালারা সপ্তাহে সপ্তাহ মানুষের এলাকায় থাকতেন, মসজিদে থাকতেন, মানুষজন আসলো দোয়া নিতে, ঠিক নেই? এলাকার পাশে একটা খবর, একজন আল্লাহর ওলি আছেন, ওখানে মসজিদে থাকেন, এলাকার মানুষের জন্য দোয়া করেন। ওই বড় ভাই খবর পাইয়া তিনি দোয়ার জন্য চলে গেল। ফজরের নামাজ ওখানে পড়িয়া আল্লাহর ওলির সাথে একান্তে কথা বললেন, হযরত আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন আল্লাহর পথে চলতে পারি। হযরত বলে, এই বিয়ে করছো নি? কয় না। কেন করো না? বলে, মেয়ে পাই না। কেমন মেয়ে চাও? হুজুর দোয়া করবেন, আমি এমন একটা মেয়েকে আমার স্ত্রী বানাতে চাই যে আমার ডান হাত ধরে আমাকে জান্নাতের পথে নিয়ে যাবে। কথা কইতেছে কইতেছে হঠাৎ কইরা জানালার বাহির থেকে একটা সালাম আসছে, একটা মেয়ে কচি কণ্ঠে সালাম আসছে, সালাম হুজুর, আমি এলাকার একটা গরিবের সন্তান, আমি একটা কন্যা সন্তান, দোয়ার জন্য আসছি। আমার বাবা গরিব, আমার মার ফ্যামিলিও বড় গরিব। ও মা, আল্লাহ নবী জিজ্ঞাসা করে পর্দার আড়াল থেকে, মা তোমার বয়স কত? এত, বিবাহ হয়েছে কি? বলে, না হুজুর হয় নাই। কেন হয় না? এক তো আমি বড় গরিব, আমার বাবাও গরিব, তো আর একটা হলো আমি দুনিয়াতে ভালো কোনো সন্তান পাই না। কেমন সন্তান চাও? মেয়েটা ডাক দিয়ে কয়, হুজুর এমন একটা ছেলে আমার স্বামী বানাতে চাই, যেই ছেলেটা স্বামী হইয়া আমার হাত ধরে আমাকে জান্নাতের পথে নিয়ে যাবে। মিলছে নি? হ্যাঁ, মিলে গেছে। হুজুর তো বিজা ফলাইছে, দুই সাইড থেকে মিলে গেছে। তুই কারে খুঁজে পেয়েছিস? যুবক আল্লাহ শুকর আদায় করলেন, হুজুর আপনি যদি আমার বিবাহের বন্ধনকে সুন্দর করে দিয়ে দেন, আমি আল্লাহ শুকর আদায় করব। সংক্ষেপে বলে ফেললাম, বিবাহ হয়ে গেল। এবার স্বামী আর স্ত্রী দুইজন জীবন চালায়, ফুলের বাগানে চলতেছে। নামাজ আজান হয়ে গেছে, স্ত্রীর আগে স্বামী কয় নামাজে রেডি হও। আবার সুযোগ পেলে স্ত্রী বলে, স্বামী কথা বন্ধ, নামাজের জন্য রেডি হও। রাতের বেলা ঘুমানোর সময় ওযু করে করে ঘুমায়, হজরের সময়